তাসনিম জারা ও তাজ নুভা জাবিনরা পদত্যাগ করেছেন। সামান্তা শারমিন ও মাহমুদা মিতুরা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন। জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে দুই ভাগে ভাগ হয়েছেন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির নারী নেত্রীরা। এই সমঝোতার শুরু থেকে এনসিপির নারী নেত্রীদের আপত্তিটাই সবচেয়ে বেশি সামনে এসেছে। পদত্যাগের মধ্য দিয়ে সেটা চূড়ান্ত রূপ পেয়েছে। সবশেষ এনসিপি থেকে পদত্যাগ করেছেন আলোচিত নারী নেত্রী তাজ নুভা জাবিন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাজ নুভা জাবিন জামায়াতের সাথে জোটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, দলের নীতি ও আদর্শের চেয়ে রাজনৈতিক কৌশল ও বিশ্বাসভঙ্গ বড় হয়ে দাঁড়িয়েছে। দল ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় তার কাছে নেই, এমন কথাও জানিয়েছেন তিনি। তাজ নুভা জাবিন এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলটির হয়ে টিভি টকশো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সরব ছিলেন। ঢাকা 17 আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। তবে শেষ মুহূর্তে মাত্র 30 আসনে জামায়াতের সাথে সমঝোতা তাজ নুভা মেনে নিতে পারেননি। এখন তার স্বতন্ত্র নির্বাচনের পথও খোলা রইল না। তাজ নুভার আগের জামায়াত ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে মতভেদের মধ্যে এনসিপি থেকে পদত্যাগ করেন আরেক নেত্রী তাসনিম জারা। তাসনিম জারা ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। তবে যারা জামায়াতের ব্যাপারে বা সাবেক দলের ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। দল থেকে পদত্যাগ করলেও তিনি নির্বাচন থেকে সরছেন না। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে অংশ নিতে এনসিপি ইতোমধ্যে 122 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। সেখানে তাসনিম জারাকে ঢাকা 9 মানে খিলগাঁও, সবুজবাগ, মুগদা আসনে মনোনীত করা হয়েছিল। এখন তিনি ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে যাচ্ছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের ব্যাপারটা আবার একটু অন্যরকম। সামান্তা শারমিন দল থেকে পদত্যাগের ঘোষণা দেননি, তবে জামায়াতের সাথে ভোট নিয়ে তিনি সরাসরি সম্মতিও জানাননি। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তৃতীয় শক্তি তৈরির উদ্যোগকে ব্যাহত করে এমন অবস্থান জাতীয় নাগরিক পার্টির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি এনসিপির এতদিনের সকল বক্তব্যকে ধারণ করি, স্বাগত জানাই। তবে এরপরে সামান্তা লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে 28 ডিসেম্বর 2025 বিকাল 5:30 দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হল। অন্য নেত্রীরা পদত্যাগ করলেও সামান্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না, যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সকল বয়ান সাবস্ক্রাইব করি। তার মতে কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল। জামায়াতের সাথে জোট নিয়ে এনসিপির নারী নেত্রীদের মধ্যে যারা তেমন কোনো আপত্তি জানাননি তাদের একজন ডাক্তার মাহমুদা মিতু। ডাক্তার মাহমুদা মিতু এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 1 আসনে দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডাক্তার মাহমুদা মিতু জামায়াতের সাথে জোট নিয়ে আপত্তি না জানালেও তাসনিম জারার পদত্যাগ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই ঘটনাকে ইঙ্গিত করে নিজের ভেরিফাইড ফেসবুকে কড়া সমালোচনা করে পোস্ট দিয়েছিলেন তিনি লিখেছেন, 1 পয়সা দিয়েও দেশি ভানধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট। মাহমুদা মিতু নির্বাচন ও জোট ইস্যুর থেকে ওসমান হাদির খুনের বিচার ইস্যুতে বেশি সরব। এদিক থেকে নীলা ইসরাফিল বহু আগে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। 2025 সালের জুলাইতে এনসিপি থেকে পদত্যাগ করার নীলা দলটির অন্যতম নেতা সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। পদত্যাগ করার পর তিনি বলেছিলেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। আক্ষেপ করে এও বলেছিলেন, এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়। এরপর তিনি দলটির সমালোচনায় সরব থেকেছেন। তবে বর্তমান বাস্তবতায় যারা পদত্যাগ করছেন তারা জামায়াতের সাথে জোট ইস্যুতেই ক্ষুব্ধ।